বিবাহিত জীবনে প্রায় ৯ বছর হতে চললো, আর ৯ বছরের বিবাহিত জীবনে হয়তো দ্বিতীয়বার এই রকমের মহালয়া কাটলো। একদম অন্যরকম মহালয়া। তবে আশা করছি ধীরে ধীরে এই জিনিসগুলোর সাথেও আমরা অভ্যস্ত হয়ে যাব। আজকের ব্লগটা মিলিয়ে মিশিয়ে রয়েছে অনেক কিছু। দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালোই লাগবে। আজ রবিবার, তার থেকেও বড় কথা আজকে হলো মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে মহালয়া দেখেছি ঠিকই, তবে ছোটবেলার মতন সেই মজাটা জানো তো এখন আর মহালয়া দেখে হয় না। কৃষুর বাবা আজকে মহালয়া স্পেশাল রান্নাবান্না শুরু করে দিয়েছে। কৃষুও এখানে ওর ওই মিড মর্নিং স্ন্যাক হিসেবে একটা ফল খায়, সেটাই খাচ্ছে। বহুদিন বাদে কৃষুর জন্য একটু কিনু কিনে নিয়ে এসেছিলাম, সেটাকেই টুকরো টুকরো করে কেটে দিচ্ছিলাম একটা বাটিতে। তবে ও আবদার করলো আজকেও বাটিতে খাবে না। ওর এই টিফিন বক্সটা নিয়ে এসে বললো মা আজকে এটাতে খেতে দাও, তাই আর কি ওটার মধ্যেই খেতে দিয়েছি। আজকেও আবদার করেছে আরেকটা জিনিস, বললো নাকি ঘুরে ঘুরে খেলতে খেলতে খাবার খাবে। এই যে গাড়িটা নিয়ে চরকির মতন ঘুরে চলেছে, আর আমি ওকে খাইয়ে চলেছি। এবার যাবো একটু বাজারের দিকে কিছু সবজি নিয়ে আসতে। ওই যেখানে বলছি তুমি রান্নাটা করো, আমরা আসছি, ঠিক আছে? বাজার করে কি না না পাপা যাবে না, চলো। তুমি কি নিতে যাচ্ছ গো বাজারে? ভাবের দোকানে যাচ্ছ? ও, ভাবের দোকানে কি পাওয়া যায় বাবা? কি পাওয়া যায়? গাজর, ক্যাবেজ। আচ্ছা, গাজর, ক্যাবেজ আর টমেটো। আর টমেটো। ও, গুটি গুটি পায়ে চলে এসেছি বাজারে। মানে বাজার বলতে ওই সোসাইটির নিচে যেই ছোট ছোট গ্রসারি দোকান আর সবজি দোকানগুলো থাকে সেখানেই এসেছি। সকালবেলা তো এখানে আবার খুব একটা বাজার বসে না, তাই এই একটা দুটো যেই দোকান খোলা থাকে সেখান থেকেই সবজিপাতি নিতে হয়। গতকালকে আহমেদাবাদ মিউনিসিপ্যালিটি থেকে প্রত্যেকের ঘরে ঘরে দুটো জুটের ব্যাগ দিয়ে গেছে। মানে ভীষণ ভালো উদ্যোগ বলতে পারো, প্লাস্টিক যাতে আমরা কম ব্যবহার করি তার জন্য। ভীষণ শক্তপোক্ত ব্যাগগুলো, আর দেখতেও ভারী সুন্দর। এখন থেকে এগুলো নিয়েই বাজারে আসবো, এটাই ডিসাইড করেছি। যদিও আমি অনেক আগে থেকে জুটের ব্যাগ, কাপড়ের ব্যাগগুলো ইউজ করি। ডিমার্টেও কাপড়ের ব্যাগ দেয়, মানে এটাও কাপড়ের ব্যাগ, জুটের ব্যাগ না, আমি একটু ভুল বললাম। তারপর হ্যান্ডলুমে ওখানে কাপড়ের ব্যাগ দেয়, তাই প্লাস্টিক খুব একটা বেশি ইউজ হয় না। কাউটা কেমন করছিল? ওরে বাবারে, ওরে বাবারে। আচ্ছা, কাউ কেমন ভাবে জানো হাঁটে? হাঁটে কেমন ভাবে? যখন কৃষু হয়েছিল অনেকেই আমাকে বলেছিল যদি তোর মেয়ে হতো খুব ভালো হতো, বন্ধুর মতন থাকতিস দুজনে, বাজারে যেতিস দুজন মিলে। তবে কৃষুও আমার ভালো সঙ্গ দেয়, একেবারে বন্ধুরই মতো। ভাবির দোকান না বন্ধই ছিল, শুধু বাঁধাকপিটা বের করে দিয়েছে, বলছে সন্ধ্যেবেলায় আসতে। তো রান্না হয়ে গেছে। কি বাবা? হ্যাঁ, আর এরকম একা একা লিফটে ঢুকে যাবি? আবার বলে হ্যাঁ। হ্যাঁ বাবু, দে রে পানি পিনায়। চলো ঠিক আছে, চলো গ্লাস में देती हूँ, बैठो। যখন কৃষকে টাকলু মাথা করিয়েছিলাম তার বেশ কিছুদিন বাদে একজন দিদি আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই, কৃষুর চুলের গ্রোথ তাড়াতাড়ি হয়েছে, খুব তাড়াতাড়ি চুল চলে এসেছে, তো ওর টাকলু মাথায় কি লাগিয়েছিলাম? ওর টাকলু মাথায় আমি কিছুই লাগাইনি, নর্মাল ওকে যেই তেলটা দিয়ে আমি মালিশ করাই সেই তেলটাই লাগাই। আর এমনি সপ্তাহে 2 থেকে 3 দিন ওর যেই শ্যাম্পুটা রয়েছে সেটা দিয়ে শ্যাম্পু করিয়ে দিই। আমি রিসেন্টলিও শ্যাম্পুটা চেঞ্জ করেছি। কিকো নামে বাচ্চাদের একটা ব্র্যান্ড আছে, আশা করছি তোমরা জানো। সেই ব্র্যান্ডেরই একটা শ্যাম্পু ইউজ করি, আমার বেশ ভালো লেগেছে শ্যাম্পুটা। আর তেল হিসেবে যেটা মালিশ করি ওই ওয়ো বেবির ভার্জিন কোল্ড প্রেসড কোকোনাট অয়েল, সেটাকেই হেয়ার অয়েল হিসেবেও আমি ইউজ করি। এই কোকোনাট অয়েলটা বাচ্চাদের স্কিনও ভালো রাখে, তার সাথে সাথে বাচ্চাদের হেয়ার গ্রোথও ভালো হয়, যেরকমটা কৃষুর হয়েছে। তোমরা দেখতে পারো, যদি পছন্দ হয় তাহলে কিনে নিতে পারো। আমি দুটো প্রোডাক্টই ট্যাগ করে দেবো। মহালয়া মানেই কিন্তু আমাদের ওখানে একটা পিকনিক আমেজ শুরু হয়ে যায়। আজকের দিনে অনেকে পিকনিক করছেও হয়তো, এবার আমরা তো ওখানে নেই, তাই আর কি পিকনিকের পরিবর্তে আজকে কিছু ভালো মন্দ রান্না করেছি। আটা নুডল বানিয়েছি যাতে করে কৃষু খেতে পারে, আর তার সাথে একটু চিলি চিকেন কৃষু খাবে না, ওর জন্য চিকেনের পিস তুলে রেখেছি, ওটা দিয়ে রাত্রেবেলায় স্টু বানিয়ে দেবো। এখন একটু নুডল খাচ্ছে, আর সকালবেলা ওকে ডিম সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছি।
আজকের পুরো রান্নাবান্নাটাই কৃষুর বাবা করেছে, তাই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করার পর ছেলের বাবা একটু ঘুমিয়েছে, আমি উঠে পড়েছি। বাসনপত্র ধোয়ার ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি, কিচেনটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। আর এখন সন্ধে হতে গেল, তাই একটু চা বসাচ্ছি। কৃষুর বাবা তো এই সময় প্রত্যেক দিন বাড়িতে থাকে না, ওই উইকেন্ডেই বাড়িতে থাকে, তাই আর কি এই সময়টা উইকেন্ডে আমরা একটু চা খাই, বসে গল্পও করা হয় আর একটু চা খেতে খেতে অনেকটা বেশ ভালোও লাগে। নর্মাল দিনে কি হয় বলো তো, এই সময় আমি একা থাকি, চা খাওয়া হয় না, চা খেলেও ক্যামোমাইল টিটাই খাওয়া হয়, আর ওর বাবা বাড়িতে থাকলে একটু র চা কিংবা একটু দুধ চা বানানো হয়। চা বানিয়ে আস্তে আস্তে দেখছি কৃষুবাবু উঠে সোফার কাছে চলে এসেছে, ওরও ঘুম হয়ে গেছে। আসলে ওর ঘুম এতটাই পাতলা, ওর পাশে যদি কেউ ঘুমিয়ে থাকে তাহলে অনেকক্ষণ ঘুমিয়ে থাকে, আর যদি কেউ উঠে চলে আসে ও তার ঠিক 5-10 মিনিট পর গুড়গুড় করে উঠে সোফার উপর এসে শুয়ে পড়ে। মানে যেখানে ধরো আমি আর ওর বাবা থাকি, গল্প করি, সেখানে এসে নির্দ্বিধায় শুয়ে পড়বে, কোনো ঝামেলা করবে না, কিন্তু একা ঘরে না খুব একটা বেশিক্ষণ ঘুমিয়ে থাকতে চায় না। তোমাদের বাচ্চারাও কি এরকম করে? আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই প্রায় একই ধরনের জিনিস করে। কি বলো তোমরা সবাই? কৃষু সকালে একটা ডিম খেয়েছে, আমি ওকে মোটামুটি দিনে 2টো ডিম দিয়ে থাকি। ডাক্তার আমাকে বলেছে এখন যেহেতু অনেকটা বড় হয়েছে 2টো ডিম ও খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। তবে নিজের বাচ্চাকে কখনোই কোনো কিছু দেওয়ার আগে নিজের ডাক্তারের সাথে পরামর্শ করেই দেবে, কারণ ডাক্তারের থেকে বেটার তো আমরা অন্য কেউ বলতে পারবো না। এখন কৃষুর বাবা বললো ওর একটু ডিমের অমলেট খেতে ইচ্ছে করছে, তাই কৃষুও বললো ও নাকি অমলেট খাবে। 2টো ডিম একসাথেই সামান্য নুন দিয়ে বাটার দিয়ে ফ্রাই করে দিচ্ছি, বাবা ছেলে মিলেমিশে খাবে, তারপর আমরা একটু বাইরে বেরোবো। मम्मी मुझे फूटर चाहिए। फूटर नहीं, स्कूटर। सूटर। सूटर। फिर से बोलो। फूटर। स्कूटर। हाँ। हाँ वही है ना। हाँ। बोलो, हमें ना बोलले देबो ना, स्कूटर बोलो। फूटर। स्कूटर। हाँ। अरे हाँ नहीं, स्कूटर। हाँ। আজকে মহালয়া, সবার হয়তো মনটা ভালো লাগছে, কিন্তু যারা আমরা বাড়ির থেকে দূরে থাকি, বাবা মায়ের থেকে দূরে থাকি, তারা যখন যেতে পারি না বাবা মায়ের কাছে তখন মনটা খারাপ লাগে। মা বাবাও সন্ধেবেলায় ফোন করে বলছিল মা বাবার ঘরটা ভীষণ খালি খালি লাগছে। প্রত্যেক বছর এই সময় আমরা ট্রেনে উঠে যাই কিংবা বাড়িতে পৌঁছে যাই চাকদাতে, তখন আর ওদের মন খারাপের ব্যাপারটা থাকে না। এবছর আর যেতে পারিনি, তাই ওদের ঘরটাও নাকি খালি খালি লাগছে। এই কথাগুলো শুনে আমাদেরও মনটা কোথাও না কোথাও খারাপ লাগছিল। তারপর রিকি বলল দেখো যেখানে থাকতে হবে সেখানের মতন করে একটু তো মানিয়ে নিতেই হবে, চলো তোমাদের দুজনকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসি, মনটা ভালো লাগবে। তাই আর কি 3জন মিলে একটু বেরিয়ে পড়লাম। বাইরে এসে সত্যি জানো তো মনটা অনেকটা ভালো লাগছে। প্রত্যেকটা সোসাইটি কি সুন্দর করে সাজানো হয়েছে দেখো, কি অপূর্ব লাগছে, দেখেই মনে হচ্ছে উৎসব শুরু হয়ে গেছে। আমাদের সোসাইটিটাও এবার সুন্দর করে সাজিয়েছি দেখলাম টুনি লাইট দিয়ে। আর এবছর তো আমাদের পার্কিংয়ে পুজোও হচ্ছে বেশ সুন্দর করে। আমার প্রেগনেন্সির সময় নবরাত্রির টাইমে আমি এখানে ছিলাম, মাও তখন এখানে ছিল, সে বছর দেখেছিলাম নবরাত্রি গরবা খেলা। তবে এবছর গরবা খেলবো আর অনেকটা মজা করবো, এটাই ঠিক করেছি। ওই যে দূরে রেড কালারের লাইটিং দেখতে পাচ্ছ, দাঁড়াও সামনে থেকে দেখাই, দেখো কি অপূর্ব সুন্দর করে সাজিয়েছে। এখানে নবরাত্রি সেলিব্রেশন হবে, তার সাথে সাথে এখানে গরবা খেলা হবে, তারই প্রস্তুতি চলছে একদম জোর কদমে। মনকে এবার বুঝিয়ে নিয়েছি এখন থেকে তো খুব একটা পুজোর সময় মানে দুর্গাপুজোর সময় বাংলায় যাওয়া হবে না, তাই এখানের মতন করেই মজা করা শুরু করতে হবে। এই যে ছোট ছোট ফাস্টফুডের দোকানগুলো দেখতে পাচ্ছ, শুধু কোনো স্পেশাল ওকেশন বলে না, উইকেন্ডে প্রায়শই এরকম প্যাকড থাকে। আসলে এখানকার মানুষকে আমি দেখেছি উইকেন্ডে ফ্যামিলি নিয়ে বাইরেই খাবার দাবার খায় রাতের বেলায়, ভীষণ ফ্যামিলি টাইম এনজয় করে এখানের মানুষ। এখানে একটা মিনি ল গার্ডেন মার্কেট বসেছে, এখানের ভেতরে না চানিয়াচলি বিক্রি হচ্ছে, তাই একটু ভেতরে যাব সেটাই ঠিক করেছি। ভেতরে আসতেই দেখছি চক্ষু ছানা পড়া, কি অপূর্ব সুন্দর চানিয়াচলির কালেকশন। এবছর একটা কিনেই নি, কি বলো তোমরা? দুর্গাপুজোর সময় মনটা বাংলার জন্য টানে, মা বাবার কাছে যেতে চায়, কিন্তু এই সময় হয়তো কৃষুবাবুর এক্সাম থাকবে প্রতি বছর, তাই এখন থেকে দুর্গাপূজায় বাংলায় যাওয়া হবে না। এখানের মতন করেই নবরাত্রি সেলিব্রেশন করব, আর বেশ কিছু সময় চেষ্টা করব বাঙালি এরিয়াগুলোতে যেখানে দুর্গাপুজো হচ্ছে সেখানে গিয়ে মজা করার। তাহলে কৃষুবাবু আমাদের বাঙালি কালচার সম্পর্কে অবগত থাকবে, দুর্গাপুজোও মজা করতে পারবে, তার সাথে সাথে যেই স্টেটেও বড় হচ্ছে সেই স্টেটের নবরাত্রিটাও সুন্দর করে সেলিব্রেট করতে শিখে যাবে। আমার তো একেবারে চোখ ধাঁধিয়ে গেছে, কোনটা নেব বুঝে উঠতে পারছি না। এখানে জানো তো চানিয়াচলির সাথে সাথে বেশ সুন্দর কটনের ব্লাউজ কালেকশন রয়েছে, তবে কোন শাড়ির সাথে পরবো এই সমস্ত চিন্তাভাবনা করতে করতেই ব্লাউজ আর কিনে ওঠা হয়নি। তবে একটা চানিয়াচলি কিনেছি, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর ভিড় দেখেছো, লোকে লোকারণ্য, এত বড় মার্কেট, চারিদিকে লোকে গিজ গিজ করছে। তবে চানিয়াচলি কিনতে এসে একটা জিনিস বুঝতে পেরেছি,
আমার দ্বারা এই সমস্ত মার্কেট থেকে কেনাকাটি করা সম্ভব হবে না যদি না কৃষুর বাবা আমার সাথে থাকতো। মানে এত পরিমাণে বার্গেনিং স্কিল থাকতে হয়, আর আমি একেবারেই বার্গেনিং করতে পারি না, আমাকে তো একেবারে লুটে নেবে। আজকে তো গেছিলাম ওই চানিয়াচলির মার্কেটটা। এবার মেয়েরা যখন শপিং করতে বেরোয়, সেটা শাড়ির শপিং হোক, যা শপিং হোক, মানে দেখে না এত কনফিউজ হয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা কিনবো বুঝে উঠতে পারি না। শেষমেশ আমার কর্তামশাই আমার ভরসা, আমার চোখ ধাঁধিয়ে যায়, আমি বুঝে উঠতে পারি না যে এটা আমাকে ভালো লাগবে না ওটা আমাকে ভালো লাগবে। যাই হোক, এবার থেকে যেহেতু দুর্গাপূজায় হয়তো আর আমাদের বাংলায় যাওয়া হবে না, কৃষ্ণর আর কয়েকদিন পরে এক্সাম আছে, প্রত্যেক বছর এই সময় একটা এক্সাম থাকবে, তো সেই হিসেবে হয়তো এই সময় আমাদের আর বাংলা যাওয়াটা একটুখানি ডিফিকাল্ট হবে, সেসব কথা আলাদা ব্যাপার। এবছর যেহেতু এখানে আমরা রয়েছি, দুর্গাপূজা নবরাত্রি এখানেই সেলিব্রেশন হবে, তো যেহেতু এবছর আমরা গরবা খেলবো প্রথমবার, তাই গরবার জন্য সুন্দর একটা ড্রেস হওয়া চাই। আর কৃষুদের স্কুলেও সেলিব্রেশন হবে, কোনো একটা সুন্দর ভেন্যু ওরা বুক করবে, তো সেখানেই স্কুলের সব পেরেন্টসরা বাচ্চারা সবাই যাবে, ওখানে গরবা সেলিব্রেশন হবে। তো তার জন্য যাই হোক, আমিও একটা চানিয়াচলি কিনেছি, আমার লাইফের প্রথম চানিয়াচলি, দেখা যাক পরে আমাকে কেমন লাগে। চানিয়াচলি মানে হচ্ছে লেহেঙ্গা, আমার কোনো লেহেঙ্গা নেই। সো এটা হচ্ছে ব্লাউজটা, ভীষণ গর্জিয়াস, মানে আর এই শ্যাওলা শ্যাওলা কালারটা না, প্যারেট গ্রিন টাইপের কালারটা আমার ভীষণ ভালো লাগে। এটা ফুল স্লিভ একটা ব্লাউজ, ভীষণ সুন্দর ওয়ার্ক করা রয়েছে, সিল্ক টাইপের, মানে এটা কোনো কটনের নয়, একদম সুন্দর সিল্ক রয়েছে। আর এটা হচ্ছে এটার দুপাট্টাটা অনেক বড়, মানে এখন খুললে না ভাঁজ করতে ভীষণ অসুবিধা হবে। পুরোটাতে ভীষণ সুন্দর কাজ করা রয়েছে, যেদিন আমি পরবো সেদিন তো অবশ্যই আমি গেট রেডি উইথ মি একটা ভিডিওতে দেখাবো। আর সব থেকে সুন্দর হচ্ছে এই যে এই ঘাগরাটা, মানে এত সুন্দর ঘের হবে। যখন থেকে কিনেছি আমার শুধু মনে হচ্ছে কবে পরবো আমি এটাকে। এই হচ্ছে এটা লুকটা, এটার যে কত সুন্দর ঘের, মানে এটা ঘুরলে বোঝা যাবে, ভীষণ সুন্দর আর যথেষ্ট হেভি একটা ব্যাপার। আমার তো ভীষণ ভালো লেগেছে, তো দেখা যাক এটাকে আমি কি সুন্দরভাবে স্টাইল করতে পারি। এবার কৃষকদের স্কুলে যে ফাংশনটা হবে সেখানে ড্রেস কোড হচ্ছে ট্র্যাডিশনালি পরে যেতে হবে। মেয়েরা বেসিক্যালি এই চানিয়াচলিটাই পরবে এখানে, আর ছেলেরা কুর্তা পাজামা কিংবা গুজরাটিদের গরবা খেলার সময় যে ট্র্যাডিশনাল ড্রেসটা ছেলেরা পরে সেটা পরবে। কৃষুর বাবা ওটা একদম পরবে না, কারণ ওটা আমাদের কাজে লাগবে না, কৃষুর বাবা কুর্তা পাজামা পরে যাবে। আর কৃষুর সব ধুতি পাঞ্জাবিগুলো মানে ছোট হয়ে গেছে, আর আগের বারের যে ধুতি পাঞ্জাবিটা মা বাবা দিয়েছিল ওটা তো ধুতি ফাটি নিয়ে চলে এসছে কৃষুর স্কুল থেকে, তো ওগুলো তার পরানো যাবে না, তো ওর জন্য সুন্দর একটা ধুতি পাঞ্জাবি কেনা হয়েছে। এটা হচ্ছে ধুতি কৃষু বাবুর, একদম পিওর কটন। আমরা মোটামুটি ধুতি পাঞ্জাবি প্রত্যেকটাই আজ অব্দি পিওর কটনের কিনেছি, যাতে করে কৃষু পরে ওর কমফর্ট ফিল করে, একদম মানে অসুবিধা হয় না। বাচ্চারা কি হয় বলতো, যেই কাপড় জামাগুলো না একটুখানি রাফ হয়, সেই কাপড় জামাগুলো পরলে বাচ্চারা ভীষণ ইরিটেটেড ফিল করে। আর গারবা সেলিব্রেশন অনেকটা লং টাইমের জন্য হবে, তো ভীষণ কমফোর্টেবল কিছু বাচ্চাকে আমি পরাতে চাইছিলাম, তো তার জন্যই এই ধুতি পাঞ্জাবিটা সিলেক্ট করেছি। কালারটাও ভীষণ সুন্দর, বেবি পিঙ্ক কালার, আর পিঙ্ক কালার মোটামুটি কৃষুর বাবা দুজনকেই বেশ স্যুট করে। আর এটা হচ্ছে পাঞ্জাবিটা, ওটা হলো ধুতি, আর পাঞ্জাবিটা যেহেতু একদম বেসিক, ওটার উপর পরার জন্য এরকম একটা সুন্দর সিকুইন আর সুতোর কাজ করা একটা কোটি মতন রয়েছে, এটার উপরে পরবে। তো এই হচ্ছে ওর ধুতি পাঞ্জাবির পুরো লুকটা, কেমন লাগছে জানিও। আমাদের তো ভীষণ পছন্দ, তার জন্যই কেনা হয়েছে। কালারটা আমার ভীষণ আই সুদিং লেগেছে, আর কৃষ্ণ নিজেও বলেছে ওর নাকি ধুতি পাঞ্জাবিটা ভীষণ পছন্দ হয়েছে। যদি লিংক দরকার হয় তাহলে আমাকে বলো, আমি অবশ্যই লিংকটা প্রোভাইড করবো। চার্জারটা সরাতে হবে। আর কৃষুর কাণ্ড, এই যে দেওয়ালটা এই যে খুঁটে নষ্ট করেছে, যখনই দেখি চুপচাপ ঘরে এই দেওয়ালের কাছে এসে এটাকে খোটাখুটি শুরু করে। এটা দিয়ে নাকি ও রান্না করে। চলে আসো, কালকে স্কুল আছে, চলে আসো। আসো বাবা, উঠে আসো। ওই দেখো একটু টিকবাজি খেয়ে দেখো। এতক্ষণ বকবক করে 10:30টার সময় বিছানায় এসেছে, এখন বাজে 12:30, তাও ঘুম নেই, শুধু বকবক করছে। নিচে কাম हो रहा है, নিচে ये हो रहा है, बच्चे ये कर रहे, बच्चे वो कर रहे, मम्मी ने डांटा, ये वो, মানে এত বকবক করলো। তো 2 ঘন্টা কেটে গেছে, এখন ফাইনালি ওর ঘুম পেয়েছে। আর ব্লগটাও এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাতে ভুলো না।